আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা মাঠার রেসিপি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ টক দই দিয়ে নিচ্ছি। আর আমি টক দইটা ডিবে রেখেছিলাম, এর জন্য অনেকটা আইসের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের কিছুটা বেশি পানি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আইসিং সুগার দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচের মতো হবে। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা বিট লবণ দিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিতে হবে। আপনাদের পছন্দ মতো পাতলা বা ঘন করে তৈরি করে নিতে পারবেন এই মাঠাটা। তবে আমার কাছে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা এরকম না, মোটামুটি ঘন হইলেই আমার কাছে ভালো লাগে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে ফেটিয়ে নিয়েছি আর আমার মাঠাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব পরিবেশন করতে। এর জন্য আমি এখানে 2টা গ্লাস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার গ্লাসের মুখে কিছুটা লেবু এভাবে খুশিয়ে নিচ্ছি। এবার একটা পিরিচে চিনি নিয়েছি, এই চিনির উপরে গ্লাসটা এভাবে একটু ঘুরিয়ে নিব। এতে করে গ্লাসের উপরে সুন্দর একটা রিংয়ের মতো দেখতে লাগবে। আর এছাড়াও যখন আমরা মাঠাটা খাবো অনেকটা মিষ্টি মিষ্টি টক টক লাগবে, খেতে দারুণ লাগবে। এই জন্য এভাবে দিয়ে নিলাম। এবার আমি পিরিচটা সরিয়ে নিয়েছি, গ্লাসে মাঠাটা ঢেলে নেব। আমি 2 গ্লাসেই ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর 2 গ্লাসে 2 টুকরা লেবু দিয়ে পরিবেশন করেছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট মাঠা তৈরির রেসিপি। গরমে বাসায় একবার হলেও খেয়ে দেখবেন। আর আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।